প্রার্থী না করায় অভিমানের সুর ঝরে পড়েছিল অসিত মজুমদারের গলায়। জানিয়ে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না। দেবাংশু তার বাড়িতে যেতেই মানভঞ্জন হলো অসিতের। ব্যাট ধরলেন দেবাংশুর হয়ে। চুঁচুড়া থেকে 3বারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস এবার তাকে টিকিট দেয়নি। গতকাল প্রার্থী ঘোষণার পর অভিমানী অসিত জানিয়ে দিয়েছিলেন রাজনীতি আর করবেন না। ওকালিত পেশায় তিনি ফিরে যাবেন, সময় কাটবেন বই পড়ে, ক্লাব সংগঠন করে। অসিত মজুমদারের অভিমানের কথা কানে যেতেই দেবাংশু বুধবার সন্ধ্যায় প্রিয়নগরে তার বাড়িতে পৌঁছে যান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন অসিত, তাকে জড়িয়ে ধরেন। তারপর ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাংশু জানান, অসিতদার থেকে অনেক পরামর্শ নিয়েছি, সেগুলো ডায়েরিতে নোট করেছি। উনি যেভাবে চুঁচুড়াটাকে হাতের তালুর মতন চেনেন, আমার লড়াই তাকে লাগবে। তিনি বলেছেন আমার পাশে থাকবেন। অসিত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। দলের যারা কর্মী, জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন, তারা আশা করি দলের প্রার্থীকে জেতার জন্য কাজ করবেন। দেবাংশুকে আলাদা করে চেনানোর দরকার নেই, ওকে সবাই চেনে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। আমি বলেছিলাম কর্মীদের সঙ্গে বসবো, বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করবো কিনা। তাহলে কি অন্য দলে যাওয়ার কথা ভাবছেন? সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। দেবাংশু দেবাংশু একটা নাম, আর দেবাংশুর পেছনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে। অসিত মজুমদার নগণ্য। অসিত মজুমদার একটা তৃণমূলের সৈনিক। ওর মাথার উপরে যেখানে অভিষেক আছে, যেখানে মমতা আছে, অসিত মজুমদারের নামের কোনো দরকার হয় না। কিন্তু দাদা এই যে দাদা বললেন তিনি ক্ষুদ্র সৈনিক। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দাদা নিজেকে যতটা ক্ষুদ্র মনে করেন, আসলে দাদা কিন্তু ততটা ক্ষুদ্র মানুষ নন। তো ফলে স্বাভাবিকভাবে অবশ্যই যেমন মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের আদর্শ, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন চুঁচুড়াতে, সেরকম ভাবে আমাদের অভিভাবক অসিতদাকে আমার চাই। আপনি সঙ্গে থাকবেন ভোটের সময়? অবশ্যই আছি। দেখতে পাচ্ছেন তো দুইজনের পাল্টাপাল্টি আছে। আমার চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, উপপ্রধান আছে, কাউন্সিলররা আছে। আমি কাউকে বলিনি, তাহলে টোটাল টিমই থাকতো আজ, অথবা কাল দেখবেন টোটাল টিম আছে। সেটা এখনো বলছি, আপনারা আমাকে 15 বছর চেনেন। দেবাংশু আমার ছেলের মতো, ও আমার কাছে এসছে। ওকে জেতাবার জন্য আমি সিদ্ধান্ত নেব, বাট সিদ্ধান্ত আমার দলের কর্মীদের কালকে আমি ডাকবো। আমার কাউন্সিলরদের, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, কাল সবাইকে ডাকবো। ডেকে দেবাংশু এসছিল সেটা বলবো, এবং নিশ্চয়ই সবাই তৃণমূলের টিকিটে জিতেছে, তারা চাইবেন তৃণমূল জিতে। আপনি মানভঞ্জন করে আবার ফিরে এলেন দলে, আপনি কি শুধু দেবাংশু রিকোয়েস্ট না উপকার করতে পারে? দেবাংশু দলের নেত্রী পর্যায়ে পড়ে, এবং আমার বলছি তো, আমি ওকে স্নেহ করি, ভালোবাসি। ও আমার, এটা আমার ঘরের কথা আপনাদের কেন বলবো? অভিষেকের সাথে কালকে আমার কথা হয়েছে, যা হবার আমি সেটা বলবো না। বিজেপি এখন পর্যন্ত বলেছিলেন সন্ন্যাস নেবে রাজনীতি থেকে, আজ কি বলবেন? সন্ন্যাস নেব বলেছিলাম? আমি বলেছিলাম রাজনীতি করবো কিনা ভাববো, কর্মীদের সাথে কথা বলে। কখন আমি একা সিদ্ধান্ত দিইনি। আপনারা আপনাদের মুখ থেকে এগুলো বসাচ্ছেন, এগুলো ঠিক নয়। আমি বলেছিলাম কর্মীদের সাথে বসবো, বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করবো কিনা। বলেছি এগুলো অবান্তর প্রশ্ন। দেখুন, দাদাকে অনুরোধ করেছি। স্বাভাবিকভাবে একটা বিষয় হয়, সেটা হচ্ছে নির্দেশ আসা কোথাও থেকে, আর একটা বিষয় হয় কেউ তার সন্তান সম মানুষ, তাকে কি অনুরোধ করছেন। আমি দাদাকে অনুরোধ করেছি, আমি দাদাকে বলেছি দাদা আমাকে, আমার পাশে তোমাকে দরকার। আমার সেই অনুরোধে দাদা সাড়া দিয়েছেন। এটাকে দয়া করে আপনারা একটু বিকৃত করবেন না প্লিজ। বিজেপি এখনো পর্যন্ত কোন রকম ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেননি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইতিমধ্যে সিপিএম এর পদপ্রার্থী যিনি, তিনিও আপনার এখানে এসেছেন। দেবাংশু সব জানে,
দেবাংশু সব জানে, আমাদের বিজেপি ফ্যাক্টর না। আমরা তৃণমূল যখন রাস্তায় নামবো না, সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। বলছেন আমি প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই দেখছি, দলের নেতৃত্ব হিসাবেই দেখছি, তাদের ওদেরটা আমি এখনো জানি না। চুঁচুড়ার অভিভাবক অসিতদা, আমি তার সাথে কথা বলতে এসেছি এবং তিনি চুঁচুড়ার 3 বারের বিধায়ক, তিনি চুঁচুড়াকে হাতের তালুর মতো চেনেন, তিনি চুঁচুড়াকে তৈরি করেছেন নিজের মতো করে। তো স্বাভাবিকভাবে তার আশীর্বাদ আমার দরকার, তাকে আমার সঙ্গে দরকার। বাকি আরো যারা আছেন অবশ্যই প্রত্যেককে দরকার, প্রত্যেককে নিয়েই তো চলতে হবে। কিন্তু আপনারা এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন না, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই ট্রেনের একটা কম্পার্টমেন্টের সাথে একটা কম্পার্টমেন্টে যদি ঠোকাঠুকিও থাকে কোনো প্রবলেম নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন হাওড়া গেলে ট্রেন হাওড়া যাবে। তো আমি আপনাকে এটাই বলছি যে আমাদের দলে প্রত্যেকে আলটিমেটলি ওই মানুষটার ছবির দিকে তাকিয়ে, বিধানসভা নির্বাচন তো তাকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন। যদি আর কারোর দেখুন, আমি কালকে এসেছি, আমি সত্যি সত্যি অসিদ্ধা বাদ দিয়ে এখানে কাউকে এখনো চিনি না। আমার প্রত্যেকের সাথে পরিচয় হচ্ছে, প্রত্যেকে আসছেন, হাত মেলাচ্ছেন, পরিচয় করছেন, আমিও তাদের সাথে পরিচয় করছি। আজকে অসিদ্ধা যেমন অনেকের সাথে আমার পরিচয় করে দিলেন, আমার চেয়ারম্যান সাহেবের সাথে পরিচয় হলো, ভাইস চেয়ারম্যানের সাথে পরিচয় হলো, আমার ব্লক প্রেসিডেন্টের সাথে একজন পরিচয় হলো। তো স্বাভাবিকভাবে পরিচিতি পর্বটাই এখনো চলছে। ফলে আমরা ওনার প্রশ্নটা আমি এখনই উত্তর দেওয়ার জায়গায় সত্যি সত্যি নেই। আমরা প্রত্যেকে একটাই দল এবং সকলে মিলে আমরা একসাথে, আমি আবার বলছি, চুঁচুড়া তৃণমূল কংগ্রেস জিতবে। হুগলির 18টার মধ্যে তৃণমূল কংগ্রেস 16 থেকে 17টার ওপর বিধানসভা এবার জিতবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবার 230-এর ওপর বিধানসভা জিতবে। এটা আমাদের বিশ্বাস এবং এই প্রতিজ্ঞা নিয়ে আমরা লড়াই করছি। আপনাকে একসঙ্গে দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে, কেন দেখা যাবে না? সবাইকেই দেখা যাবে। সবাই তো একজনকেই মুখ্যমন্ত্রী বানানোর জন্য আমরা লড়াই করছি, কেন দেখা যাবে না? আপনি এসছেন কিছুক্ষণ আগে ফর্ট ব্লকে যিনি তার থেকে কি হয়েছে, আপনি কিছুটা অসুবিধা থাকতে দাঁড়াচ্ছেন। তো অবশ্যই অসিতদা সিনিয়র মানুষ, তার থেকে তো আশীর্বাদ দিতে সবাই আসবে। আবার অসিতদার কাছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী যিনি এসেছিলেন দেখা করতে, তার সাথে যখন দেখা করে বেরোচ্ছেন, আমার সাথে যখন তার দেখা হলো, আমিও তাকে প্রণাম করে তাকে শুভেচ্ছা জানিয়েছি আগামী দিনে লড়াই করার জন্য। তো স্বাভাবিকভাবে তিনি আমার সিনিয়র, আমি তাকে প্রণাম করেছি, আমি অসিতদাকেও প্রণাম করেছি। তার সিনিয়র অসিতদা, তিনি এসে দেখা করে গেছেন। এটাই তো কালচার এবং চুঁচুড়ার বিশেষত্ব তো এখানেই। এখানেই তো চুঁচুড়া সবার থেকে আলাদা। 2019-এর ডবল হার ছিল, ওটা পেরিয়ে আমরা তার ডবল ভোটে জিতেছিলাম। এইবার তো অনেক কম। হ্যাঁ, তার সাথে আগে কমিউনিকেট হয়েছিল। আমি খুব শীঘ্রই সবাইকে মিলেই প্রোগ্রামে আপনারা দেখতে পাবেন। কাল থেকে কি হবে? কাল থেকে কি প্রচারে বেরোবে? প্রথম তো পরিচিতি পর্ব চলছে সকলের সঙ্গে এবং আমাদের দলীয় স্ট্র্যাটেজিক্যাল কিছু বিষয় থাকে, সেগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে পূর্ণতমে প্রচারে নামা। বাকি প্রচার তো আমাদের চলছেই সারা। দেখুন, 365 দিন তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, নতুন করে প্রচারের ব্যাপার নেই। আর দেবাংশুর নাম কাউকে চেনাতে হবে না, দেবাংশু ব্যক্তিটার মুখ কাউকে চেনাতে হবে না। ঘর গুছোতে দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। অনেক অনুগামী আজকে এসে উপস্থিত হয়েছে আপনার বাড়ির সামনে, আপনাদের একটি বৈঠক হচ্ছে সেটা জানার জন্য। সেসব তাদের কাছে কি বার্তা দেবেন আপনার অনুগামী? সমস্ত কর্মীরা রাস্তায় নামবে, তৃণমূল কংগ্রেসকে জেতাবে, দেবাংশুকে, এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে আমরা দিয়ে স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস, সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই আমাকে